জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব জুন 2024-এ কেমন যেতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। তো সুতরাং পুরো ভিডিওটার সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। শুরুতেই বলবো যে এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যে এটি আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্নপুষ্টির গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়। যার ব্যক্তিগত লগ্নপুষ্টিতে গ্রহের স্থিতি দশান্তর্দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা তুলা রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের এই মাসটি মোটের ওপর ভালো যেতে চলেছে। শুরুর দিক থেকে যদি প্রচেষ্টা প্রয়াস ভালোভাবে করেন তাহলে মোটামুটি সফলতা পাবেন। তার কারণ হচ্ছে 11 তারিখ পর্যন্ত আপনাদের মোটামুটি ভাগ্যের সাথ রয়েছে। 12 তারিখের পর থেকে বা 14 তারিখের পর থেকে আপনাদের সময়টা আরও ভালো, ভাগ্য সাথ দেবে। সফলতা অত্যন্ত ভালো পাবেন প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো সফলতা পাবেন। এবং যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা 12 তারিখ থেকে 14 তারিখ থেকে আরও ভালো। যারা সরকারি পরীক্ষার জন্য প্রচেষ্টা প্রয়াস করছেন তাদেরও কিন্তু ওই 12-14 থেকেই সময়টা ভালো, ভাগ্য সাথ দেবে। এবারে বলবো লাভ রিলেশন নিয়ে। পড়াশোনার জন্য 5 নম্বর হাউস দেখা হয় এবং লাভ রিলেশনের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু 5 নম্বর হাউসই দেখা হয়। তো সুতরাং লাভ রিলেশন নিয়ে বলবো 5 নম্বর হাউসে আপনাদের শনিদেবের প্রভাবে মনের মধ্যে একটু অনিশ্চয়তা থাকতে পারে, টুকটাক ভুল বোঝাবুঝি হতে পারে, ইগোর সমস্যা হতে পারে এবং একে অপরকে ছোট করার কিন্তু সম্ভাবনা হতে পারে। এই বিষয়গুলি মাথায় রাখবেন। তবে শনিদেব কিন্তু স্বক্ষেত্রে রয়েছেন, যার জেরে আপনাদের কিন্তু মনের মিল থাকবে, একে অপরের প্রতি আকর্ষণ থাকবে। তবে রোম্যান্টিকতার মাঝে এই মাসে কিন্তু আপনাদের পুরনো দুঃখ কষ্ট এসব নিয়ে আলোচনা বেশি করার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আপনাদের সম্পর্ক কিন্তু মোটের ওপর ভালো থাকবে একরকম। নিজেদের বোঝাপড়া উন্নত করুন এবং আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন এবং একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য বেশি দেখাতে পারেন, অর্থাৎ যত্নবান হতে পারেন। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও এই মাসটা মোটের ওপর ভালো যাবে, কারণ মঙ্গলদেবের প্রভাবে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্স বাড়বে, আপনাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে পরাক্রম বাড়বে এবং আপনাদের পার্টনারের বা আপনাদের কর্মক্ষেত্রে পরাক্রম বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে এবং নিজেদের সম্পর্কের মধ্যেও তার প্রভাব দেখতে পাবেন। তবে যেহেতু 7 নম্বরে মঙ্গলদেব, তাই কিন্তু আপনাদের মধ্যে একটু জেদ রাগও বৃদ্ধি পাবে বা যে কোনো কাজে আপনারা হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। তাছাড়া আকর্ষণ বৃদ্ধি পাবে, প্রত্যাশা বৃদ্ধি পাবে, রোমান্টিকতা ভালো থাকবে। বন্ধুরা, পরিবার নিয়ে বলবো, বাড়ির যারা বড় সদস্য রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, তাদের সঙ্গে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথাবার্তা বলুন। বাড়ির সকল সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন এবং 12-14 তারিখের পর থেকে পরিবারে আনন্দ হুল্লোড় হতে পারে। আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন, কেনাকাটা করতে পারেন। তো বন্ধুরা, এবার কেরিয়ার নিয়ে বলবো। যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, তাদের উদ্দেশ্যে বলবো কেরিয়ার নিয়ে শুরুতেই বলেছি যে প্রচেষ্টা প্রয়াস শুরু থেকে বাড়াতে হবে এবং 12-14 তারিখ এই সময়ের পর থেকে আপনাদের ভাগ্য সাথ দেবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু এই মাসটা পুরোটা জুড়ে ডেলি ইনকাম, যে রোজের যে ইনকাম সেই অনুযায়ী আপনারা ভালো ফল পাবেন। অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের কিন্তু পুরো মাসটাই ভালো যেতে চলেছে। মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। যে কোনো ব্যবসায়ীদের জন্যই মাসটা ভালো। তবে 12 এবং 14 তারিখের আগে কোনো বড় ডিল করবেন না। কোনো পার্টনারশিপের ব্যবসা বা বড় কোনো নিয়োগ, কোনো সম্পত্তি জমি কেনা, এগুলো না করার পরামর্শ দেবো। 12-14 তারিখের পর থেকে সময়টা অত্যন্ত ভালো, তখন ভাগ্য সাথ দেবে। তারপরে যে কোনো বড় ডিল, পার্টনারশিপের নতুন কোনো ব্যবসা, এই সমস্ত কিছু করতে পারেন। যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো, শুরুর দিক থেকে আপনাদের কিন্তু একটু চাপ থাকতে পারে, টেনশন থাকতে পারে কাজের জায়গায়। বসেদের সঙ্গে বা সিনিয়র কলিগদের সঙ্গে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথাবার্তা বলবেন, সম্পর্ক উন্নত করবেন। 12 তারিখের পর থেকে তার প্রভাব কমবে। অফিসজনিত যে কোনো সরকারি বা বেসরকারি যারা কর্মরত রয়েছেন, আপনাদের বিবাদ মিটবে। কোনো ভুল বুঝাবুঝি থাকলে, অফিস পলিটিক্স যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে, তার প্রভাব একবারেই কমে যাবে এবং আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। আপনাদের ট্যালেন্ট নিজেদেরকে মেলে ধরার জন্য সময়টা ভালো। 12-14 তারিখের পর থেকে প্রমোশন, পদোন্নতি হতে পারে।
তো সুতরাং 12 তারিখ বা 14 তারিখ এই সময়ের পর থেকে আপনাদের পুরো মাসটা জুড়ে ভালো যাবে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদেরও 12-14 তারিখের পর থেকে সময়টা ভালো যাবে। তো সুতরাং ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি সব ক্ষেত্রে কিন্তু মোটের ওপর ভালো যেতে চলেছে এবং অর্থনৈতিক পরিকাঠামো এই মাসে ভালো থাকবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, তবে 12 তারিখের আগে কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে কোনো লস হওয়া বা কোনো কাজ আটকে যাওয়া এরকম সমস্যা হতে পারে। 12 তারিখের পর থেকে এই সমস্যাগুলিও মিটে যাবে। তো বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে বলবো, যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। সকলের জন্য বলবো আপনাদের এই মাসে পেটের সমস্যা, বিশেষ করে স্টমাক জাতীয় লিভার জনিত যে কোনো সমস্যা এবং ওজন বাড়া, মেদ বৃদ্ধি, এই সমস্যাও কিন্তু আপনাদের ভোগাতে পারে। তাছাড়াও ইএনটির সমস্যা হতে পারে, হরমোনাল কোনো সমস্যা, টুকটাক ছোটোখাটো নার্ভের সমস্যা হতে পারে। বন্ধুরা, তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, প্রতিকার নিয়ে বলবো, স্ক্রিনে একটি মন্ত্র দেখতে পাবেন, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি প্রত্যহ 108 বার জপ করতে পারেন করগুণে, বা চোখ বন্ধ করে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট নিজের সাধ্য মতন ধ্যানের মতন জপ করতে পারেন। বাড়ির উঠোনে বা ছাদে পাখিদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন প্রত্যহ, এবং এটি সারা জীবন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।